আজকে আমি গ্রামের বাড়ি ফিরছিলাম কাটোয়া লোকাল ধরে। তো আমি যে কম্পার্টমেন্টে উঠেছিলাম সেই কম্পার্টমেন্টে একটা মুড়ি বিক্রেতা দাদা উঠেছিল। তো সে খুব তাড়াহুড়া করছিল। তো ওর সামনে যারা লোক ছিল তারা বলছে যে আপনি মুড়ি বিক্রি করছেন, এত তাড়াহুড়া করছেন কেন? তো সেই মুড়ি বিক্রেতার দাদার কথাটা শুনে ভীষণ খারাপ লাগলো। বলছে, আপনারা হয়তো জানেন এখন কিন্তু ট্রেনে কোনো রকম হকারি করা যায় না। এই যে আমি এখন ট্রেনে যে মুড়ি বিক্রি করছি লুকিয়ে চুরিয়ে, যদি আরপিএফ বা টিটি দেখে নেয় তাহলে কিন্তু আমাকে 2000 টাকা ফাইন দিতে হবে, যেটা কিন্তু আমার সারা দিনের ইনকামও না। আবার ওদিকে একজন জল বিক্রেতা দাদা ছিল, তো সে বলে উঠলো, হয়তো দেখবেন দাদা আর কিছুদিন পর আমরা ট্রেনে হকারিয়ে করতে পারবো না। এই কথাগুলো শুনে না ভীষণ খারাপ লাগলো। দেখো, আমরা যদি দেখি যে এই সব মানুষগুলো আমাদের জীবনে কতটা বড় ভূমিকা রয়েছে, তাহলে কিন্তু বলবো অনেক অনেক বড় ভূমিকা রয়েছে। তার কারণ যারা রেগুলার প্যাসেঞ্জার, যারা দিন শেষে কাজকর্ম করে সমস্ত ক্লান্তি দূর করে বাড়ি ফেরে না, তখন তারা 20 টাকা 30 টাকার বিনিময়ে মুড়ি ভাজা, তারপর হচ্ছে চাল ভাজা, চিড়ে ভাজা, ছোলা ঘুগনি খেয়ে কিন্তু তাদের পেটের খিদা মেটায়। আর এই সব মানুষগুলোই যদি ট্রেনে হকারি না করে তাহলে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হবে। দেখো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটাই বলতে পারি যে নতুন সরকার এসেছে, সব কিছুরই কিন্তু একটা সমাধান আছে। আপনারা যদি চান অবশ্যই কিন্তু এইসব মানুষগুলোর যে সমাধান আছে সেগুলো আপনারা করতেই পারেন। তার কারণ এইসব মানুষগুলো যদি ট্রেনে হকারি করা বন্ধ করে দেয় তাহলে এইসব মানুষগুলো কোথায় যাবে? না খেতে পেয়ে মারা যাবে। তো এই ভিডিও করার আমার একটাই পারপাস, সাধারণ মানুষ যদি কিছু পারো এইসব মানুষগুলোর জন্য কিছু করো। আর যে নতুন সরকার রয়েছে আপনারা চাইলে সমস্ত কিছুই করতে পারেন। তো তোমাদের কী রায় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।